ঈদকে কেন্দ্র করে আমাদের দেশে অমানবিক ব্যবসা শুরু হয়ে গেছে। সেটা হলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি যে অমানবিক ব্যবসা শুরু হয়ে গেছে বলার মতো না। দু শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক হলো আপনার রেল স্টেশনের কি লোভী কর্তৃপক্ষ। একটা ট্রেনের যাত্রী মনে করেন ধারণ ক্ষমতার চেয়ে 50 গুণ বেশি যাত্রী নেয়। হ্যাঁ, 50 গুণের চেয়ে বেশি, 70-80 গুণের চেয়ে বেশি যাত্রী নেয়। হ্যাঁ, দেখলাম যে ওখানে প্রশাসনের লোকও শেয়ার আছে। অনেক প্রশাসনের লোক দেখলাম আমি আমার নিজের চোখে, তারা নিজেরাই জানলা দিয়ে যাত্রী ঢোকায় দেয়, নিজেরাই জানলা দিয়ে। হ্যাঁ, এদের টাকার অভাব শেষ হবে না, ঠিক আছে। এতে অমানবিক যে একটা ব্যবসা, হ্যাঁ, যেটা বলার মতো না। আবার আরেক শ্রেণীর লোক আছে কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছেন। একটা মানুষ রেল রেল থেকে ট্রেন থেকে পড়ে যাচ্ছে, তাকে উদ্ধার না করে, তাকে না বাঁচিয়ে তারা কি করে ভিডিও করে। তারা ভিডিও করে সে দৃশ্যটা ভিডিও করে কি করে তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, হ্যাঁ, রিলসে, ইউটিউবে, হ্যাঁ, আপলোড করে টাকা ইনকাম করে। এ হলো আরেকটা অমানবিক ব্যবসা, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল রাখা উচিত, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা একটা মানুষ ট্রেন থেকে রেল থেকে পড়ে যাচ্ছে, তাকে সুন্দরভাবে কিভাবে একটু রক্ষা করা যায়, হ্যাঁ, তারে রক্ষা করে, তাকে রক্ষা করে চাইলে ভিডিওটা করলে আপনি চাইলে আপনার ফেসবুকে, হ্যাঁ, আপনার ইউটিউবে আপলোড করলে মানুষ আরো হয়তো বা বেশি দেখতো, আরো বেশি ভাইরাল হয়তো, আপনার টাকাও ভালো পাইতেন, ঠিক আছে। কিন্তু সেটা না করে আপনারা কি করেন, একটা মানুষ পড়ে যাচ্ছে, গাড়ির নিচে পড়ে, রেলের নিচে পড়ে, হ্যাঁ, মানুষ পরে মারা যাচ্ছে, তাকে উদ্ধার না করে আপনারা তার ভিডিওটা ধারণ করে কি করেন, আপনার ফেসবুক পেজে, আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি কিন্তু ভিউ পাচ্ছেন, মানুষ দেখতেছে, ঠিক আছে, কিন্তু আপনার জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি চাইলে মানুষটারে, হ্যাঁ, রেলের নিচে, ট্রেনের নিচে পড়ে মানুষটা মারা যাচ্ছে, তাকে উদ্ধার করে চাইলে আপনি চাইলে উদ্ধার করার সময় ভিডিওটা আপনি করতে পারেন, করতে পারেন। হ্যাঁ, আপনাকে তাকে একটু বাঁচার চেষ্টা করতে পারেন, তাকে একটু বাঁচানোর দৃশ্যটা আপনার চাইলে ধারণ করে আপনি ফেসবুকে, ইউটিউবে আপনি কি করতে পারেন, আপলোড করতে পারেন। হ্যাঁ, আপনার ভিডিও অবশ্যই আগের চেয়ে বহুগুণ কি ভাইরাল হয়তো আপনার টাকাও বেশি পাইতেন। এই জিনিসটা না করে কি করেন আপনারা, বিপদ থেকে একটা মানুষ মারা যাচ্ছে, তাকে উদ্ধার না করে আপনারা কি করেন, ওই বিপদের মুহূর্তটা আপনি ভিডিও ভাইরাল করেন, হ্যাঁ, ভিডিওটা আপলোড করে দেন। আবার অনেকে আছে, এখানে দেখুন অনেক মা বোন, অসহায় মা বোন দেখুন, তারা গায়ে যখন ট্রেনে উঠতে যায় তখন তারা, হ্যাঁ, তাদেরকে গায়ে হাত দিয়ে কি করে, পিছন থেকে ধরে ঠেলে তুলে দেয়। কিন্তু এই জিনিসটা আবার একদল অসাধু কন্টেন্ট ক্রিয়েটর, তারা এটা ভিডিও ধারণ করে তারা আবার ফেসবুক পেজে, ইউটিউবে কি করে, এরা আপলোড করে দেয়। কিন্তু এই জিনিসটা খুবই একটা বিশ্রী অবস্থা দেশের মধ্যে চলতেছে। দেখুন, এই যে দেখুন 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 কি যে অবস্থা, কি যে অবস্থা শুরু হয়ে গেছে, কি যে অবস্থা শুরু হয়ে গেছে। এরা কি করে দেখুন, এক ট্রেন থেকে আর ট্রেনে লাফ দিতেছে। আবার অনেকে দেখলাম ট্রেন অলরেডি স্টার্ট দিয়ে ফেলছে, হ্যাঁ, ট্রেন অলরেডি স্টার্ট দিয়ে ফেলছে, তারপরেও জানালা দিয়ে ঢুকতেছে। কি যে মহা বিপদের অবস্থা, ঠিক আছে। অনেকে ট্রেন থেকে পড়ে যাচ্ছে, অনেকে নিচে পড়ে যাচ্ছে। এই যে দেখুন ট্রেন থেকে পড়ে গেছে, ঠিক আছে, পড়ে যাচ্ছে। এই দেখুন দেখুন ট্রেনের নিচে পড়ে গেছে। তাহলে এইগুলার দায়ভার কে নিব? হ্যাঁ, এগুলা কি ট্রেনের যে যারা রেল স্টেশনের যে দায়িত্বশীল আছে তারা কি দেখে না? আমার কথা হলো, ঈদের সময় আপনারা আপনজনের সাথে দেখা করতে যাচ্ছেন, আনন্দ করতে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার এই ঝুঁকিপূর্ণ যাত্রা, আপনার আনন্দের চেয়ে বেদনাটাতে বেশি হবে সেটা কখনো চিন্তা করছেন? অনেকে দেখলাম অনেকে মারা গেছে, অনেক মারা গেছে, অনেক 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 অনেকে মারা গেছে। হ্যাঁ, তো আপনার জীবনের সাথে অনেক মানুষের জীবন জড়িত আছে, আপনার ছোট কারো বাচ্চা আছে, আপনার যদি কিছু একটা হয়ে যায় তখন তাদের কি হবে কখনো চিন্তা করছেন? যাই হোক, আজকে আমার দুঃখের বিষয় হলো এটা, আমি এগুলো বসে বসে আমার কম্পিউটার, আমি ল্যাপটপে দেখতেছি এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে দেশের মধ্যে, আমি সেটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা হুট করে একটা ভিডিও দেখে করে একটা মানুষ বিপদের মুহূর্তটা ভাইরাল করার জন্য, আপনার টাকা পাওয়ার জন্য, আপনার ব্যবসা চাঙ্গা করার জন্য একটা ভিডিও ভাইরাল করতেছেন। এই জিনিসটা চিন্তা করে করা উচিত। কন্টেন্ট ক্রিয়েটর ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতেছি,
হ্যাঁ, আপনারা যে অমানবিক যে ভিডিওগুলা করতেছেন, একজন মানুষ ট্রেনের নিচে পড়ে মারা যাচ্ছে, একজন মানুষ গাড়ির নিচে পড়ে মারা যাচ্ছে, আপনারা অথচ সেই দৃশ্যটা ভিডিও করতেছেন, অথচ আপনি একটু বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছেন না। আপনি চাইলে, আপনি জিনিসটা দেখতেছেন, আপনি ভিডিওটা না করে চাইলে একটু বাঁচাতে পারতেন। হ্যাঁ, অথবা বাঁচানোর সময় আপনি চাইলে ভিডিওটা করতে পারেন। সে জিনিসটা না করে আপনারা কি করেন, আপনারা ওই বিপদের অবস্থাটা ভিডিও করে আপনারা ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপনারা কি করতেছেন, হ্যাঁ, আপলোড করতেছেন। কিন্তু জিনিসটা কিন্তু, ব্যবসাটা কিন্তু মানবিক না। তাই আপনারা একটু মানবিক কাজ করার চেষ্টা করুন। আর যারা অনেক ঝুঁকি নিয়ে দেশে গেছেন এবার ঈদে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। প্রয়োজনে আপনাদের অফিস টাইম 1 দিন 2 দিন লেট হোক, তারপরেও দয়া করে আপনারা এত বড় ঝুঁকি নিয়ে আপনারা আসবেন না। দেখুন এই যে যাত্রী, এই যাত্রীগুলা, এদের জীবনে কোনো ঝুঁকি কত ঝুঁকি দেখুন, এদের জীবনে কোনো মূল্য আছে? হ্যাঁ, সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক অনেক বেশি। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে, অনেক কিন্তু ঘটে গেছে। তাই সবাই যদি আমরা নিজ নিজ দায়িত্ব থেকে যদি সচেতন হই, তাহলে আমরা এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তাই আজকে ভিডিও আসলে মূলত করে আমার একটা দুঃখের বিষয় থেকে আমি এগুলো দেখে খুবই কষ্ট পেয়েছি, যার কারণে আমার ভিডিওটা করা। তাই সবাই ভিডিওটি শেয়ার করে দিন, সবাই যেন একটু সচেতন হইতে পারি আমরা। ঠিক আছে, যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা বিপদ কাউকে বলে আসে না, হইতেই পারে। কারণ আপনার জীবনের সাথে অনেক অনেক মানুষের জীবন জড়িয়ে আছে, আপনার ছোটখাটো বাচ্চা আছে, মা বোন আছে, ভাই বোন আছে। তাই সবাই যারা দেশে গেছেন, তারা অবশ্যই, আপনারা ঝুঁকি নিয়ে গেছেন, ঝুঁকি নিয়ে আর আসবেন না। ঠিক আছে, বিপদ কখনো বলে আসে না। ঠিক আছে, প্রয়োজনে অফিস টাইম 1 দিন 2 দিন লেট হোক, তারপরেও আপনারা সাবধানে আসবেন। হ্যাঁ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।